সামনে গাজাতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, এটা তারা ভালো করে জানে। সেটা আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী মুসলমানরা বিজয় হবে। এটা আসলে এই জন্যই হবে, কারণ এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইলা আখিরিল আয়া। যে এটা এই জন্য তারা করে যে 1400 বছর পূর্ব থেকেই ইসলাম যে আসতেছে, ইসলামকে অনেক কাফের মুশরিক বেঈমান যারা খ্রিস্টান ছিল, ইহুদিরা চক্রান্ত করে আজকে পর্যন্ত থামাইতে পারেনি। এখন এই পর্যায়ে এসেও যারা হিন্দুরা আছে বা আমাদের যারা আছে বা বিধর্মীরা, তারা চক্রান্ত করে যে ইসলামকে দমানোর জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করে। হ্যাঁ, তারা আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগায়, কিন্তু আপনারা সকলেই জানেন ইসলাম মানে হলো কি শান্তির ধর্ম। আমরা দেখেন ইতিপূর্বে আমরা বাংলাদেশে একটা নজির, তারা কিন্তু মসজিদের মধ্যে পাহারা দেয়নি, কিন্তু আমরা এই আন্দোলনের উত্থান যে হয়েছিল স্বৈরাচারী যে সরকার পতনের পরে আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম, তাদেরকে আমরা সাহায্য করেছিলাম, কিন্তু তারা বারবার আমাদেরকে এইটা করার একটাই উদ্দেশ্য হলো সামনে গাজাতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, এটা তারা ভালো করে জানে। সেটা আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী মুসলমানরা বিজয় হবে। এখন এইটাকে বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য, বিভিন্নভাবে চক্রান্ত করার জন্য, তারা ইসলামকে দমিয়ে রাখার জন্য বারবার ইসলামের প্রতি তারা আঘাত হানে।